নমস্কার। সজনীকান্ত দাশের আজ জন্মদিন 25শে অগাস্ট। সজনীকান্ত দাশ বিংশ শতাব্দীর প্রথম ভাগের বাংলা সাহিত্যের আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। সাহিত্যের প্রায় সকল শাখায় তার অবাধ বিচরণ। তিনি বাঙালি কবি, সাহিত্য সমালোচক এবং শনিবারের চিঠির সম্পাদক। এই বিশিষ্ট কাব্যকারকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রবীন্দ্র গবেষক সজনীকান্ত দাশ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সজনীকান্ত দাশ বাংলার বর্ধমান জেলার বেতালবন গ্রামে 1900 খ্রিস্টাব্দের 25শে অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর জেলা বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজনৈতিক কারণে সজনীকান্ত দাশ সেখানে পড়াশোনা শেষ করতে পারেননি এবং পরে বাঁকুড়া ওয়েসলিয়ান মিশনারি কলেজ থেকে যোগদান করেন। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি পাস করেন। সজনীকান্ত দাশ এমএসসি পড়ার সময় সাম্মানিক বাংলা ম্যাগাজিন শনিবারের চিঠিতে যোগ দেন এবং ভবকুমার প্রধান উপাধি দেন। তিনি শনিবারের চিঠি পত্রিকায় 11তম সংখ্যা থেকে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং ব্যঙ্গ ভিত্তিক সমালোচনার জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেন। তার গদ্য ব্যঙ্গাত্মক আক্রমণ বাংলার বিশিষ্ট ব্যক্তিদের আঘাত করে। তিনি প্রবাসী দৈনিক বসুমতী এবং বঙ্গশ্রী পত্রিকার সাথে যুক্ত ছিলেন। সজনীকান্ত দাশ প্রাচীন বাংলা সাহিত্যে বাংলার সামাজিক রাজনৈতিক সমস্যা নিয়ে গবেষণা ও প্রবন্ধ প্রকাশ করেন। তিনি একজন গঠনমূলক সমালোচক, গীতিকার, চিত্রনাট্য লেখক এবং নাটক লেখক হিসাবে তার সময়ের জন্য একজন সুপরিচিত বুদ্ধিজীবী ছিলেন। সজনীকান্ত দাশ একটানা 10 বছর বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। তিনি কলকাতার শনিরঞ্জন প্রেস ও রঞ্জনা পাবলিশিং হাউস প্রতিষ্ঠা করেন। শুধু সাহিত্য কেন, সংবাদপত্রের ইতিহাস সজনীকান্ত দাশের স্থান ঊর্ধ্বে ছিল তা সেকালের আর এক বিখ্যাত সাংবাদিক দেবজ্যোতি বর্মন স্বীকার করেছেন। ব্যক্তিগত শ্রদ্ধা থাকলেও নীতিগতভাবে সুভাষচন্দ্র, বিপিনচন্দ্র পান কেউ সমালোচনা থেকে বাদ পড়েননি। এমনকি সম্মানজনক ব্রাহ্মনায়ক প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় প্রেসে জীবনে প্রথম চাকরি করা সত্ত্বেও তার জ্ঞান বা পাণ্ডিত্যের প্রতি শ্রদ্ধাশীল হয়েও রেয়াত করেননি তাদের। সজনীকান্ত সম্পর্কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সাহিত্য সমাজে জাতীয় জীবনে অনাচার, কদাচার ও যথাচারের বিরুদ্ধে তার যুদ্ধ ছিল ক্লান্তিহীন, ক্ষমাহীন। আচার্য সুনীল কুমার ভাষায় সজনীকান্ত সেন আমাদের মুখ অস্তিত্বকে মুখর প্রতিবাদের বজ্র নির্দোষ বিক্ষোভপূর্ণ ধিক্কারে পরিণত করে তোলেন। বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী গোপাল হালদার মহাশয় বলেছেন, শক্তির উন্মাদনায় একদিন কংগ্রেসকে সজনীকান্ত বাণবিদ্ধ করেছে, যেমন আবার আরেকদিন সে বাণের লক্ষ্য হয়েছে কমিউনিস্টরা। কিন্তু গোপালবাবু একথাও স্বীকার করেছেন, তিনি যখন রাজনৈতিক কারণে জেলে ছিলেন তখন সজনীকান্ত কী রকমভাবে তার বিদেশ নিয়ে তার নিষেধ সত্ত্বেও পাশে এসে দাঁড়িয়েছিলেন। তৎপরে মহাযুদ্ধের রাজনীতির তাড়নায় তাদের সরকারকে দূরে সরিয়ে দেয়। বন্ধুত্ব যে বিন্দুমাত্র কমেনি সে কথাও তিনি বারবার বলেছেন। তার সৌহার্দ্য ছিল অকৃত্রিম। বিপক্ষীয় মানিক বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তার সাহিত্য স্বীকৃতির জন্য অকপট চেষ্টা চালিয়ে যান তিনি। এইরকমই নজরুল অসুস্থ হলে তার চিকিৎসার জন্য ভীষণভাবে সচেষ্ট হন সজনীকান্ত দাশ। তিনি ছিলেন এক হৃদয়বান সহৃদ। ক্ষুদ্রতা তার মনে কখনো স্থান পায়নি। অকারণে অনেকেই তাকে মধু হুলের কবি বলে আখ্যায়িত করেছেন। সাহিত্য বিচারে তার হুলে দংশন জ্বালা দিলেও মনের মধু দিয়ে তিনি তা ভুলিয়ে দিতে পারতেন। শুধু সাহিত্য সমালোচক নন, ব্যক্তিগত জীবনেও তিনি কবিতা, গল্প, উপন্যাসে আরও মনোনিবেশ করলে বাংলা সাহিত্যে নিশ্চয়ই তাকে আরও বেশি মনে রাখত। বঙ্কিম, রবীন্দ্রনাথ সম্পাদনার কাজ অপেক্ষা সৃষ্টিশীল কাজে আরও বেশি যত্নবান ছিলেন। সজনীকান্তের সে প্রতিভা থাকলেও সময় দিতে তিনি পারেননি।
তিনি ছিলেন সাহিত্য সংগঠক, শুধু শাসন নয়, সৃষ্টির পিছনে ছিল তার অক্লান্ত প্রেরণা। সাহিত্যিক প্রাবন্ধিক নারায়ণ চৌধুরী স্মৃতিচারণ করতে তিনি বলেছেন, ঘন্টার পর ঘন্টা শত শত অজ্ঞাত নতুন লোকের লেখা শুনে গেছেন তিনি বারবার। বারেকের জন্য ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করেনি। সম্ভবত এই কারণেই শনিবারের চিঠির পৃষ্ঠা থেকে উঠে আসেন অনেক গুণী লেখক, অথবা প্রকাশিত হয় বহু লেখকের উল্লেখযোগ্য লেখা। আগেই বলা হয়েছে, পত্রিকা সম্পাদনা ছাড়াও সজনীকান্তের সাহিত্য কৃতির পরিচয় কম নয়। তার রচিত ও সম্পাদিত গ্রন্থ 26টি, সম্পাদিত গ্রন্থ 27টি, চিত্রনাট্য লিখেছেন তিনি 9টি। সাহিত্যিক সজনীকান্ত দাশের রচিত বইগুলি হল মনোদর্পণ, পথ চলতে গাছের ফুল, আনন্দ, ভবসান্দ, বাংলা সাহিত্যের ইতিহাস, বঙ্গেরাঙ্গাভূম, 25শে বৈশাখ, মধু ফুল, আঙ্গুটি, উইলিয়াম কেরি, রবীন্দ্রনাথ, জীবন, হে সাহিত্য। এছাড়া সাময়িক পত্র সম্পাদনার কথা তো বলা হয়েছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। জীবনে বহু জায়গায় তাকে সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্যপাল থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত অন্যান্য সম্পাদকের সঙ্গে তিনি বিভিন্ন সময়ে আমন্ত্রিত হন। এক কথা, সাহিত্য সাধনা নিয়েই তার পরিমণ্ডল তিনি গড়ে তুলেছিলেন, আর সেই পরিমণ্ডলের মধ্যেই তার সিদ্ধি, সেখানেই তিনি নির্বাণ। বিজ্ঞান ভারতীয়র কাছ থেকে বিদায় নিয়ে কাব্য সরস্বতীর কমল বনে তার নিরুপায় অবতরণ না আশীর্বাদ, তা ইতিমধ্যেই প্রমাণিত। সুমিত্র সজনীকান্ত সম্পর্কে শেষ কথা বোধহয় সুনীতি কুমারী বলে গেছেন। তার মতে, সজনীকান্তকে আমরা আমাদের পুণ্যফলে পেয়েছিলাম। তিনি ছিলেন মহিরহ প্রতিম, এক বিশাল ছত্রছায়া। আমার ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।